আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ট্রিক্স আপনাদেরকে শেখাবো। তো আমরা যারা ট্রু ফলস 10 সেকেন্ডের মধ্যে করতে পারি না, আজকে 10 সেকেন্ড হ্যাকস আমি শেখাবো ট্রু ফলস নট গিভেন এর উপরে। তো আমি আশা করি ভিডিওটা জাস্ট আপনারা 1 মিনিট দেখলেই আপনারা এই রকমের যদি কোনো কোয়েশ্চেন্স পরীক্ষার হলে পান যেটা 10 সেকেন্ডের মধ্যে করতে পারবেন, তখন কিন্তু আমার কথা সবারই মনে পড়বে। তো ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন। আপনার ট্রু ফলস নট গিভেনে যদি কোনো কোয়েশ্চেন্স এর মধ্যে বিফোর যুক্ত পান, ধরেন বিফোর যুক্ত কোনো কোয়েশ্চেন্স আপনার আসছে, দেখেন যুক্ত কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বিফোরের আগে এবং পরের ওয়ার্ডটাই আমার দেখতে হবে, এবং এই দুইটা ওয়ার্ডের মধ্যে এক্সচেঞ্জটা যদি হয়ে যায় তাহলে সেটা হবে ফলস। আর যদি এই দুইটা ওয়ার্ড যদি সিমিলার থাকে তাহলে সেটা হবে ট্রু। আর যদি বিফোরের আগে এবং পরের এই অংশটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে এনজি। তাহলে এখন আমরা এটা দেখবো, একটু প্র্যাকটিক্যালি একটু দেখি। আমি যে বইটা এখন আছি সেটা হচ্ছে ক্যামব্রিজ 16, পেজ নাম্বার হচ্ছে 63। এটা হচ্ছে ক্যামব্রিজ 16, আমি যে বইটাতে আছি ক্যামব্রিজ 16, পেজ নাম্বার 63। ওকে, আমরা কোয়েশ্চেন্সটা দেখি। এই যে কোয়েশ্চেন্স 3 নাম্বার কোয়েশ্চেন্সটা, তো এখানে দেখা যাচ্ছে এই তো আমার বিফোর আমি পেয়েছি। বিফোরের আগে আছে হাউ, এখানে আছে, আর এখানে আছে হচ্ছে ফ্রেম। তাহলে এখানে হুল আর এখানে হচ্ছে ফ্রেম। তাহলে আমাদের খুঁজতে হবে হুল অ্যান্ড হচ্ছে ফ্রেম, এই দুইটা শব্দ আমাকে এখন খুঁজতে হবে। তো বিফোরের আগে আছে হুল আর ফ্রেম আছে পরে। তো আমাকে এখন দেখি প্যাসেজের মধ্যে কি আছে। প্যাসেজ যদি দেখি যে ফ্রেমটা আগে আছে তাহলে আমার অ্যান্সারটা হবে কি ফলস। আর যদি দেখি যে এই প্যাটার্নে যা আছে তাই আছে হুবহু, তাইলে উত্তর হবে ট্রু। আর যদি এই অংশটুকু অ্যাবসেন্ট থাকে তাইলে উত্তর হবে এনজি। ক্লিয়ার? এখন আমি এটার কিওয়ার্ড নেব। এটার উত্তর কোথায় আছে দ্রুত খোঁজার জন্য আমি এখন স্ক্যান করার জন্য আমি কিওয়ার্ড নেব। এই দেখেন মেটেরিয়াল শিপ বিল্ডার্স, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা এখন আমরা প্যাসেজে খুঁজবো। আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই তো মেডিটেরিয়ান শিপ বিল্ডার, এই যে কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। তো কিওয়ার্ড আমরা যেই লাইনে পেয়ে গেছি ওই লাইনে এখন আমরা খুঁজবো যে আমাদের যেটা ছিল, আমাদের কি ছিল সেটা হচ্ছে বিফোরের আগে ছিল হচ্ছে হুল, পরে ছিল ফ্রেম। তো এখন একটু দেখি এই লাইনের মধ্যে কিছু আছে কিনা। এই লাইনটা আমরা পড়তেছি, হুল আর ফ্রেমটা কোথায় আছে একটু দেখি। এখন এই দেখেন আমরা দেখলাম ফ্রেমটা হচ্ছে ফার্স্ট, ফ্রেমটা আছে প্রথমে। তাহলে ফ্রেমটা যখন ফার্স্ট এবং এই দেখেন হুল, তাহলে আমরা দুইটা ওয়ার্ডই পেয়েছি এবং ফ্রেমটা আছে ফার্স্টে। তাহলে উত্তরটা কি হবে? দেখেন আগে ছিল কি, প্রশ্ন ছিল হচ্ছে হুলটা আগে আর ফ্রেমটা এখানে দেখতে পাচ্ছি প্রথমে, তাহলে উত্তরটা হবে কি ফলস। তো আপনারা এখন অ্যান্সারটা চেক করে দেখেন। জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আপনারা এরকম ভাবে উত্তরগুলো যদি করতে চান, এই সুপার ডুপার টিপস গুলো কিন্তু আপনাদের জানতে হবে। তাহলে জানলেই কিন্তু আপনি ট্রু ফলস নট গিভেন বলেন বা রিডিং এর যতগুলো আইটেম আছে সবগুলা করতে পারবেন মাত্র 10 সেকেন্ডের মধ্যে, প্রতিটা কোয়েশ্চেন্স সলভ করতে পারবেন। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে আরো শর্টস আপনারা চান কিনা, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। ক্যামব্রিজের মধ্যে খুবই কমন একটা কোয়েশ্চেন্স দেখা যায়, সেটা হচ্ছে অ্যান্ড যুক্ত বিভিন্ন ধরনের গ্যাপ থাকে। যেরকম গ্যাপের আগে দেখা যায় হচ্ছে গ্যাপ আছে, মানে অ্যান্ডের আগে গ্যাপ আছে এবং অ্যান্ডের পরে হচ্ছে কোনো একটা নাউন আছে, অথবা অনেক সময় দেখা যায় হচ্ছে অ্যান্ডের আগে হচ্ছে কোনো একটা ওয়ার্ড থাকে এবং অ্যান্ডের পরে হচ্ছে গ্যাপ থাকে। তো এই ধরনের কোয়েশ্চেন্স টাইপটা ক্যামব্রিজের মধ্যে খুবই কমন। তো আজকে আমরা এটা দেখবো 10 সেকেন্ডের মধ্যে কিভাবে আসলে সলভ করা যায়। 10 সেকেন্ড চ্যালেঞ্জ, ঠিক আছে? সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন। জাস্ট 10 সেকেন্ড চ্যালেঞ্জ এই ভিডিওগুলো। তো এখন দেখেন এই যে আমি কোশ্চেন্সটা, এটা হচ্ছে ক্যামব্রিজ, আমি অথেন্টিক ক্যামব্রিজ বই, কিন্তু এই দেখেন এটা হচ্ছে ক্যামব্রিজ বুক, এটা হচ্ছে ক্যামব্রিজ 17 এবং টেস্ট 4। আপনারা জানেন টেস্ট 4 যথেষ্ট কঠিন হয়। তো ক্যামব্রিজ 17 এর টেস্ট 4 এর হচ্ছে এই যে কোশ্চেন্সটা দেখেন 9 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে অ্যান্ড আছে এখানে। তো অ্যান্ড এর পরে দেখেন একটা ওয়ার্ড আছে। আমরা এগুলো সলভ করার জন্য দেখেন 10 সেকেন্ডের মধ্যে করার জন্য আমরা শুধুমাত্র এই ওয়ার্ডটাকে দাগাবো। তাহলে ওয়ার্ডটা যেটা আছে সেটা আমরা শুধু দাগাবো, ঠিক আছে? আর কোনো কিছুই আমরা দাগাবো না। তো এটা আমরা কিওয়ার্ড হিসেবে নিয়ে নিলাম। এখন কিওয়ার্ডটা আমরা প্যাসেজে খুঁজবো। তো আর এখন আমরা দেখবি কিওয়ার্ডের আশেপাশে কোন একটা নাউন আছে কিনা, যেটা দেখবে সেটা আমাদের উত্তর। ক্লিয়ার? এখন আমরা 10 সেকেন্ডের মতো উত্তরটা ক্লিয়ার আমরা বের করে ফেলবো। আচ্ছা, এই দেখেন প্যাসেজে আমরা অলরেডি কিওয়ার্ডটা পেয়ে গেছি, যে কিওয়ার্ডটা কিন্তু আমরা ওখান থেকে নিয়েছিলাম। এখন কিওয়ার্ডের আগে আমরা খুঁজবো যে এইটা কিওয়ার্ডটা আমরা পেয়ে গেছি। এখন আমরা কিওয়ার্ডের আগে দেখেন এই যে অ্যান্ড কিন্তু আমাদের হুবহু প্রেজেন্ট, হুবহু প্রেজেন্ট থাকলে এখন আমাকে খুঁজতে হবে তাহলে আমাদের মেইন ওয়ার্ড, তাহলে এই টাইপের কোনো একটা ওয়ার্ড আছে কিনা সেটা একটু দেখি। এই দেখেন ওয়ার্ডটা মসকিউটোস, তাহলে উত্তরটা কি হবে? মসকিউটোস। 10 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর আপনি বের করে ফেললেন। এখন দেখেন এই উত্তরটা এখানে মসকিউটোস দিয়ে এখানে কিন্তু একটা হাইপেন দাও। আমি জানি হাইপেন গুলো হচ্ছে এক্সপ্লেইন করে, মানে এই মসকিউটোসটা কি করতেছে এই জিনিসটা এখানে এক্সপ্লেইন করছে, পুরোটা এক্সপ্লেইন করছে। আবার এন্ড এর পরেও কিন্তু একই রকম ভাবে কাজ করছে। তাহলে এই এন্ড কে ট্র্যাক করে কিন্তু আমি 10 সেকেন্ডের মধ্যে আমার যেটা দরকার সেই ওয়ার্ডটা কিন্তু বের করে ফেলছে। তো এন্ড যুক্ত কোনো কোয়েশ্চেন যদি আপনার থাকে তাহলে কি করবেন, আপনি এর পরের ওয়ার্ড দেখবেন যে কোনো নাউন আছে কিনা। গ্যাপ যদি দেখেন গ্যাপের আগে এন্ড আছে মানে হচ্ছে, অথবা গ্যাপের পরেও যদি এন্ড থাকে, যেখানেই থাকুক না কেন, মানে ব্যাপারটা হচ্ছে গ্যাপের
গ্যাপ এবং অ্যান্ড এর মাঝেও মানে অ্যান্ড হচ্ছে মাঝে থাকবে এবং এর আশেপাশে কিন্তু একটা নাউন থাকবে। তো এই নাউনকে যদি আপনি ট্র্যাক করতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যান্সারটা 10 সেকেন্ডের মধ্যে বের করে নিয়ে আসতে পারবেন। তো দ্রুত সময়ের মধ্যে উত্তরগুলো বের করার জন্য এই টিপসগুলো কিন্তু আপনার অনেক কাজে লাগবে এবং চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন।